হ্যাঁ, দেখো ব্যাপারটা কি, আমরাও আজকে পেপারে দেখলাম, কালকেও টিভি মিডিয়াতে লক্ষ্য করেছি। তবে 6 সপ্তাহের মধ্যে ডিএটা মিটিয়ে দেওয়ার কথা বলেছে 25%। 6 সপ্তাহ হয়নি, তবে 4 সপ্তাহের মধ্যে সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা সুপ্রিম কোর্টে জানাতে বলেছিল। তার আগে গতকাল থেকেই আমরা এই আওয়াজটা শুনতে পেলাম যে একটা ক্লারিফিকেশন চেয়েছে সরকার সুপ্রিম কোর্টের কাছে, যে কিভাবে ডিএটা মিটিয়ে দেবে। এখন সুপ্রিম কোর্ট আগামী 14ই জুলাই খুলবে, অর্থাৎ 13ই জুলাই 2025 পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। রাজ্য সরকারের জন্য এবং ডিএ মামলার জন্য কোনো বিশেষ বেঞ্চ করে এই যে ক্লারিফিকেশন চেয়েছে সেটা সুপ্রিম কোর্ট রাজ্যকে বলে দেবে, সেটা যদি রাজ্য আশা করে থাকে তাহলে এটা আমাদের দুর্ভাগ্য বলবো। এখন প্রশ্ন হলো, কেন সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইছে? সুপ্রিম কোর্টের তো ক্লারিফিকেশন চাওয়ার কথা না। সুপ্রিম কোর্ট তো ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের যে রায়গুলোর নির্দেশ মতো সরকারকে 25% ডিএ মিটিয়ে দিতে বলেছে। ডিএটা কিভাবে দেওয়া হবে সেটা তো ট্রাইব্যুনাল, মাননীয় রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ দাস মহাশয়ের যে ডিভিশন বেঞ্চ রাজ্য ট্রাইব্যুনাল 26শে জুলাই 2019 যে রায় দিয়েছেন সেখানেই তো বলেছে যে আদালত রাজ্যকে নির্দেশ দিচ্ছে যে রোপা রুল অনুযায়ী, জিনিসটা বুঝতে হবে, রোপা রুল অনুযায়ী মুদ্রাস্ফীতির সমানে এআইসিপিআই মেনে বছরে 2 কিস্তি দিয়ে রাজ্যকে মিটিয়ে দিতে হবে এবং তার ষষ্ঠ বেতন কমিশন প্রকাশ হওয়ার আগে বা 6 মাসের মধ্যে। অর্থাৎ যে ষষ্ঠ, অনেকে বলে ষষ্ঠ বেতন কমিশন এর মধ্যে এফেক্ট হবে কি না, ষষ্ঠ বেতন কমিশন তখনও প্রকাশিত হয়নি, অতএব ষষ্ঠ বেতন কমিশন আসবে না। অর্থাৎ 3 মাসের মধ্যে সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে এবং 6 মাসের মধ্যে বা বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার আগে মিটিয়ে দিতে হবে। কি বলেছে? রোপা রুল অনুযায়ী। রোপা রুলটা কারা তৈরি করেছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কি বলেছে? বলেছে রোপা রুলে বলা ছিল যে 1/6 থেকে 31/3/2008 পর্যন্ত কোনো ডিএ দেওয়া হবে না। আমরা সেটা ক্লেম করিনি। 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত 4 কিস্তি ডিএ বা 12%, যেটা 3 বছর ধরে রাজ্য সরকার মিটিয়ে দেবে, সেটাও আমরা মান্যতা দিয়েছি। 12-র পরে 4, 12 আর 4-এ 16%। এই 16% ডিএ পরবর্তী যে ডিএগুলো হবে সেগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, অর্থাৎ মুদ্রাস্ফীতির সমানে রাজ্যকে মিটিয়ে দিতে বলেছে। তা রাজ্য জানে না? ট্রাইব্যুনালের রায় দেয়নি, চিফ সেক্রেটারিকে মানে ট্রাইব্যুনাল থেকেও পাঠানো হয়েছে। আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে গিয়ে জমা দিয়ে এসেছি এবং আমরা বলেছি যে রাজ্য সরকার আমাদেরকে ডাকুক, আমরা বুঝিয়ে দেব। রাজ্য যদি না বুঝতে পারে আমরা বুঝিয়ে দেব কিভাবে ডিএটা দিতে হবে এবং যাতে রাজ্যের সুবিধাও হয় সেই বার্তাও আমরা বলে আসব। আমাদের কোনো পাত্তাই দেয়নি। এখন সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট জানে নাকি? সুপ্রিম কোর্ট জানে রোপা রুলের কবে থেকে কোন পর্যন্ত ডিএ দিতে হবে? তারা ক্লারিফিকেশন চাইতে গেছে সুপ্রিম কোর্টে। যাক, সুপ্রিম কোর্টে তো বসে থাকতে হবে গিয়ে। 14ই জুলাই খুলবে, হাত গুটিয়ে যদি বসে থাকে না, নবান্নের মালকিনের কিছু হবে না। সেখানে 2 জন হাইলি অফিসার আছে, আমি আর নাম করতে চাই না। বহু নিদর্শন আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি কার্যকর না করে কোনো রাজ্যের হাইলি অফিসিয়াল, কি হয়েছে সেটা নবান্নও জানে।
হাত গুটিয়ে বসে থাকুক, আমরা ছেড়ে দেব না। আমাদের শ্রম হবে, শ্রম যাবে, পরিশ্রম যাবে, আমাদের অর্থ অনেক খরচ হবে, কিন্তু আমরা আগেও বলেছি, এবারও বলছি, শেষ দেখে ছাড়বো। ক্লারিফিকেশন চাইছে, সুপ্রিম কোর্টে গেছে, যদি এটা সত্যি হয় তো বুদ্ধি লোপ পেয়েছে বলবো। স্যাটের রায়টা খুলে দেখুক, পরিষ্কার বলে দিয়েছে মাননীয় বিচারপতি রঞ্জিত কুমার বাগ, মাননীয় বিচারপতি সুবেশ দাস মহাশয়, কীভাবে ডিএটা দিতে হবে। এবং এও বলেছে যারা ইন সার্ভিসে আছে তাদেরকে সরকার মনে করলে ক্যাশে দিতে পারে, সরকার মনে করলে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে, যারা অবসর নিয়েছে তাদের ক্যাশে দিতে পারে। আমরা সেখানে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা বলার সুযোগ পাইনি। আমরা বলেছিলাম না, ক্যাশে দেওয়ারই দরকার নেই, যারা ইন সার্ভিস প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিই। দুটো ক্ষেত্রে কর্মচারীদের সন্তান সন্ততি যদি বিয়ে শাদী লাগে তখন একটা প্রচুর খরচ, তখন উঠাতে পারবে। আর বলতে নেই, যদি দুরারোগ্য ব্যাধি হয় তারা যাতে উঠাতে পারে। এই দুটো অপশনের কথা আমরা সভা করে, মিটিং করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। আর যারা অবসর গ্রহণ করেছে তাদের যে বকেয়াটা হবে 12 মাস 12 দিয়ে ভাগ করে তার এক অংশ প্রত্যেক মাসে, পেনশন প্লাস এই যে বকেয়ার একটা অংশ 12 মাসে শেষ হয়ে যেত। সরকারের কোনো মানে খুব একটা আর্থিক যে জটিলতা সৃষ্টি হতো না। কোমর ভেঙে যেত তো সরকারের। এখন তো বলছে কোমর, অর্থাৎ দিতেই যাতে না হয়, সরকারের যাতে দিতেই না হয়, তারা আমাদের এই টাকাগুলো চুরি করে তারা খেলা মেলা সব করবে। 13,000 কোটি টাকা 5 বছরে মেরেছে আমাদের বেতন পেনশনের টাকা। 13,000 কোটি টাকা, কোনো চ্যালেঞ্জ হয়নি। এটা স্যাটের মধ্যে, স্যাটে আমরা দিয়েছি বাজেট প্রিভিউ বার করে ফিনান্সের। আমাদের যে বাজেট অ্যালটমেন্ট হয় সেখান থেকে প্রথমে রিভাইজ বাজেট অনেক কমে গেল, পরের বছর অ্যাকচুয়াল বাজেটের দিকে আরও কমে গেল। বেশি করে সরকারি কর্মচারী পেনশনার দেখায়, দেখিয়ে তারপরে সেই টাকাগুলো মেরে দেয়। সেই টাকা দিয়ে খেলামেলা ক্লাবগুলোকে দান করে। আজকে জিনিসপত্রের দিনের পর দিন মানে বেড়ে যাচ্ছে। আজকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কত আশার মধ্যে আছে যে তারা 2 দিন বাদেই 25% পাবে। এখন এইসব করে তাদের মনোবলকে আরও ধাক্কা দিচ্ছে। সরকারের এটা উচিত, আমাদেরকে ডাকুক। আমরা বারবার বলেছি, ট্রাইব্যুনালের রায়টা পড়ুক, পরিষ্কার পেয়ে যাবে কিভাবে ডিএ দিতে হবে।